আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে এই জবা ফুল গাছটা দেখাবো যে দেখেন কতগুলা কলি এসেছে মাশাল্লাহ। এইখানে এইখানে দেখেন কত কলি, মানে অনেকগুলো ফুটেও ছিল, ফুটে ওইগুলো পড়ে গেছে। এই যে এইখানে ফুটেছিল, এই যে পড়ে আছে দেখেন, এই যে এইখানে পড়ে আছে। আমি কিন্তু এই জবা ফুল গাছটাতে দেখেন এটা কিন্তু হচ্ছে বোতলে গাড়া। আমি কিন্তু এটাতে বেশ কিছু, মানে বেশি কিছু দেই না আর কি, কয়েকটা খালি জিনিস দেই, সেটা হচ্ছে সরিষার খৈল দেই, আর সার হিসেবে দিচ্ছি হচ্ছে ডিএপি এবং পটাশ, আর মাঝে মাঝে আর কি স্প্রে করে দিচ্ছি ফাঙ্গিসাইড অথবা এপসাম সল্ট এইগুলা দিয়ে। তো মাশাআল্লাহ দেখুন কতগুলা কলি আসছে। আর এইটা আসার কারণ হচ্ছে আমি এখানে কিন্তু হেমিকা ইয়াও দিচ্ছি হচ্ছে আপনার, আমি এখানে মাঝে মাঝে হিউমিক অ্যাসিডও দিয়েছিলাম, তার কারণে হয়তো এত ফুল এসেছে। আর বিশেষ কারণ হচ্ছে এটা কাটিং করেছিলাম, এইখানে কাটিং করেছিলাম, তারপর এইটাতেও, এই ডালটাতে, এইটাতে প্রত্যেকটা ডালে কাটিং করেছিলাম, তার কারণে এতগুলা করে এই যে কুশি বের হয়েছে, কুশি থেকে কিন্তু এতগুলা কলি এসেছে। আমি যদি কাটিং না করতাম গাছটা অনেক বড় হইতো ঠিক আছে, কিন্তু এইরকম কিন্তু ফুল হইতো না। তো আপনাদেরকে এইটাই বোঝাচ্ছি যে হচ্ছে যেগুলা গাছ আপনারা টবে লাগাবেন, দেখেন কতটুকু একটা টব বোতলে লাগাইছি, তো এইটাতে এত পরিমাণ ফুল আশা করাটা আলহামদুলিল্লাহ। এর পাশে একটা বোম্বাই মরিচের গাছ আছে, দেখেন এই যে মরিচ, এটাতেও স্প্রে করে দিতে হবে। দেখেন এই যে পাতাগুলো কুকড়াই যাচ্ছে, তো এটার কারণেও স্প্রে করে দিতে হবে, তখন আর কি এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা আরেকটা পাতাবাহার আছে এখানে, এটা হচ্ছে রঙ্গন, এটাও একটা রঙ্গন গাছ, এটা পিঙ্ক রঙ্গন। এইগুলা থেকে আমি কলম করব কিছুদিন, মানে এর মধ্যে আর কি কলম করব। এটা যেহেতু আর কি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, এটা বড় করার কারণ হচ্ছে এটাতে আমি কলম করব, কলম করলে এটা ছোট হয়ে যাবে আর কি, যখন কলমটা কাটবো আপনি ছোট হয়ে যাবে, তখন নিচ থেকে কুশি বের হলে অনেক সুন্দর লাগবে গাছের শেপটা। তো এটাও একটা রঙ্গন। এইখানে দেখেন এটা হচ্ছে সিডাম। তো সিডাম দেখেন কত সুন্দর লাগতেছে সিডাম। এই গাছগুলা কিন্তু হচ্ছে অনেক সুন্দর লাগে, আপনারা যদি টবের চারপাশে দিয়ে দেন তাহলে অন্য ঘাস হবে না, শুধুমাত্র এইটাই হবে। এই যে এইখানে আছে সিডাম, এই যে এইখানে আছে গোলাপ গাছটা, গোলাপ গাছটাও কাটিং করতে হবে, তো এটা কাটিং করার জন্য রেখেছি। এইখানে লেবু গাছ আছে। আর একটা জিনিস দেখাচ্ছি যে এই গাছটা আমি অনেক দিন হলো লাগিয়েছিলাম, তো ফুল হচ্ছে না। এটা হচ্ছে ডাবল বাবলির টগর আর কি। এটাতে দেখেন ফুলের কলি এসেছে, তো ফুলটা ফুটলে আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো মাশাআল্লাহ। আর এইখানে আছে হচ্ছে জারবেরা, এই যে পিঙ্ক জারবেরা, যেটা এই যে পিঙ্ক জারবেরা আছে, এটাও মাশাআল্লাহ সুন্দর। এটা হচ্ছে রেড, এটা সময় মেরুন কালার চন্দ্রমল্লিকা আর কি, রেড রেড লাগে আর কি, মানে মেরুন কালার এটা চন্দ্রমল্লিকা। এটার থেকেও চারা করব আমি। এইখানে আছে 3 ফল গাছ আছে, আর মালতা আছে আলহামদুলিল্লাহ। এখানে ড্রাগন আছে, এটা হচ্ছে হোয়াইট ড্রাগন। আপনাদের হোয়াইট ড্রাগন লাগলেও পরবর্তীতে আমি দিতে পারবো। তো এইগুলার আর কি জারবেরার আমার কাছে বেশ কিছু চারা আছে, আপনারা নিতে চাইলে নিতে পারেন। আর এটা হচ্ছে এটা দার্জিলিং কমলা গাছের একটা কলম করেছিলাম, আলহামদুলিল্লাহ কলমটা হয়েছে। এটা দার্জিলিং কমলা গাছ দেখেন। আর আমার কাছে দার্জিলিং কমলা গাছ কিন্তু বড় বড় গাছও আছে। এই যে এটা হচ্ছে বড় গাছ, অনেক বড় হয়েছে, আগে কাটিং করা লাগতো, তো কাটিংটা হয়নি। অ্যালোভেরা আছে, এই পাশে বেশ কিছু মরিচ গাছ লাগিয়েছি। আর আপনাদের যদি হচ্ছে লাকি ব্যাম্বুর এইগুলার যদি কাটিং লাগে আমরা দিতে পারবো, লাকি ব্যাম্বু, তারপরে হচ্ছে এই পাতাবাহারগুলো, এটা তেঁতুল গাছ, এটাতে একটা শেপ দেব। ওয়াল ক্রিপ্টাস আছে আমাদের কাছে, আপনারা যদি এগুলোর কাটিং নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি। মানি প্লান্ট আছে এখানে, তো আমরা এগুলো আর কি হচ্ছে কাটিং আকারে রেখে দেই, তো হইলে আপনারা নিতে পারবেন। এইখানে আরেকটা গাছ আছে যেটা হচ্ছে বাটারফ্লাই বলেন আপনারা, এই যে বাটারফ্লাই, এগুলা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে। আরেকটা সুন্দর জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই গাছটাতে এত পরিমাণ ফুল হয়,
আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুঘ্রাণ এই গাছটার ফুলের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন আমি যেন ভালোভাবে যত্ন নিতে পারি। এগুলো দেখেন কত সুন্দর দেখা যায়। এখানে ডায়াবেটিস গাছ আছে, আর এটাকে পিঙ্ক কি বলে এটাকে খেয়াল নাই আমার আর কি। এটাও একটা সুন্দর একটা গাছ। তো এই হচ্ছে আমার গাছগুলো। মাশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই অবধি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।